আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে বলেন, হে নবী, নিশ্চয়ই অবশ্যই আপনি সবথেকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বললেন না? যারা আরবি ভাষা বোঝেন তারাও খেয়াল করেন, যারা বাংলা বোঝেন তারাও খেয়াল করেন। আপনি খুব ভালো আদর্শবান, একটা কথা, আপনার আদর্শ ভালো, সেটাও ভালো কথা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই অবশ্যই আপনি সর্ব উত্তম আদর্শের উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ সর্ব উত্তম চরিত্র, আদর্শ বলতে যা বোঝায় সম্পূর্ণ পুরোটাই আপনার ভেতরে আল্লাহ তাআলা তা দান করেছেন। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. সকলে আসুন আমরা কয়েকবার মহান রব্বুল আলামিনের শানে তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে নিই এবং মহান রব্বুল আলামিনের প্রেরিত সর্বশেষ নবী এবং রাসূল, সকল নবীগণের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে নিই। সকলে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله والحمد لله، ولا إله إلا الله، الله أكبر. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আজকের এই মহতী অনুষ্ঠান আয়োজন নামকরণ করা হয়েছে সিরাত মাহফিল। যদিও আমরা বসেছি, আলোচনা করছি, শুনছি, যার সিরাত সম্পর্কে আলোচনা এখানে হয়েছে এবং হবে ইনশাআল্লাহ, সাধারণ কোনো মানুষ নন। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবীগণদের সর্বশেষ এবং সকল নবীদের সরদার। বলি আলহামদুলিল্লাহ। সিরাতের শাব্দিক অর্থ হচ্ছে জীবনী, জীবন বৃত্তান্ত। তো সাধারণত মুসলিমদের পরিভাষায় সিরাত বলতে, সিরাত মাহফিল বলতে আমরা বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী ছিলেন, তার আগেও অনেক নবীগণ ছিলেন, তবে তার পরে আর নতুন করে কাউকে নবুয়ত দেয়া হবে না, এই বিশ্বাস আমাদের সবার, নাকি বলেন? বলি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আর অন্যান্য নবীদের জীবন বৃত্তান্তের মধ্যেও আবার তফাৎ আছে। এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। কাজেই আমরা কোনো সাধারণ মানুষের জীবন নিয়ে কথা বলছি না, আল্লাহ তাআলার প্রেরিত নবী জীবনী নিয়ে কথা বলছি, এবং যেই নবীর সকল জীবন বৃত্তান্ত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বিধান। বলি আলহামদুলিল্লাহ। কাজেই এই আলোচনাও জিকিরের মজলিস বা আল্লাহ তাআলাকে স্মরণ করারই একটা অংশ। বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, বেশ কয়েক বছর ধরে আমি আসছি, মুহতারাম আশিক ভাই তিনি নিয়ে আসেন। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তার সঙ্গে যত যুবকেরা এবং মা বোনেরা এবং এলাকাবাসী যারা সহযোগিতায় আছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। তো আজকে যারা আছেন সম্ভবত অনেকেই বা অধিকাংশই গতবারও ছিলেন, তাই না? তো গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে? যারা একটু সামনের দিকে আছেন কিছু মনে আছে কি? অন্তত হেডলাইনগুলো যে এই বিষয় আলোচনা হয়েছিল, কিছুই নেই। মেহমানদারির ব্যবস্থা আছে তো, ওইটার সাথে মনে এটা হজম হয়ে গেছে নাকি? হ্যাঁ, যাই হোক, আমরা চেষ্টা করব ওলামায়ে কেরামের আলোচনায় গেলে, ওয়াজ মাহফিলে গেলে একটু সচেতন হয়ে যাব, কথাগুলো বোঝার চেষ্টা করব, ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? তবে আপনাদের একক দোষ দেওয়া মুশকিল শ্রোতা ভাইদের, কারণ কিছু কিছু আলোচক ভাইয়েরা আছেন, ওনারা যে কী বলেন উনি নিজেও জানেন কিনা সন্দেহ আছে। তো শ্রোতারা আর কী বুঝবে, আর কী শিখবে, আর কী নেবে, এই বলে বলেই চলে যায় আর কি। এটা আমাদের একটা বড় সমস্যা। আল্লাহ তাআলা আমি সহ যারা আলোচনা করে সবাইকে হেদায়েত দান করবে। আফসোস আসলে আমরা মুমিন মুসলিম, ইসলামের কথা বলি, ইসলামের দাওয়াত দিই, কিন্তু আমরা যারা ইসলামের কথা বলে দাওয়াত দিই আমাদের মধ্যেই ইসলামের ঘাটতি আছে। তো অন্যদের আর কি দোষ দেবো বলেন দেখি? আল্লাহ তাআলা আমাদের এই আমানতকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমরা সব কিছু হেসে খেলে বার করে দিচ্ছি। তো যাই হোক, ভূমিকায় যাব না, বেশি সময় নেব না। একটি আয়াত তেলাওয়াত করেছি, সম্ভবত আগের উলামায়ে কেরামও মনে হয় বলেছেন কিনা, আমি তো শুনতে পাইনি, দু চারটা শুনেছি অল্প। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর অন্য নবীগণ কি কি তফাৎ অনেক আছে, তবে তার মধ্যে মৌলিক কয়েকটা আমরা আগে বুঝে নিই, তাহলে আল্লাহর নবীর জীবনটা বুঝতে আমাদের সহজ হবে। বলি আলহামদুলিল্লাহ। প্রথমত
আমরা সবাই জানি পৃথিবীর সব মানুষই হলো এক মানুষ থেকে, তার নাম কি? আদম আলাইহিস সালাম। সব মানুষ যে ধর্মই হোক অথবা ধর্ম না মানুক, এটা আমাদের বিশ্বাস। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছো, এই ইতিহাসটা বিশ্বাস করতে হবে। কারণ বর্তমান প্রজন্মের উল্লেখযোগ্য মানুষ এই কথাগুলো মনে করে এটা ধর্মীয় একটা আলোচনা বা ধর্মীয় একটা মতামত। আদৌ এটা সত্য কিনা তাদের মধ্যে নিশ্চয়তা নেই। বলুন না নাউজুবিল্লাহ। মানে যেমন ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা আছে, তারা মনে করে এটাও একটা ওরকম বর্ণনা, কিন্তু এরকম ধারণা করলে সে আর মুমিন থাকে না। কারণ এটি সাধারণ কোনো ইতিহাসের বর্ণনা না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এবং সত্য ঘোষণা। বলি আলহামদুলিল্লাহ। এই বুঝটা আগে থাকতে হবে আমাদের। যত ধর্মেরই হোক, সব মানুষ, জাতি হোক আর উপজাতি হোক। কারণ সমাজে কিছু মানুষ আছে, সব প্রায় দেশেই তাদেরকে উপজাতি বলে। নাম শুনেছেন আপনারা? বাংলাদেশে কিছু উপজাতি আছে। কোথায় থাকে তারা? হ্যাঁ, পাহাড়ি এলাকা সহ ওই সমস্ত অঞ্চলগুলোতে। তারা কি আদম সন্তান না? তারাও আদম সন্তান। এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আমি সেদিকে যাচ্ছি না, সামাজিক। তো যাই হোক, তাহলে আমরা সবাই দৃঢ়তার সহিত বিশ্বাস করি আমরা সবাই এক আদমের আলাইহিস সালামের বংশধর। বলি আলহামদুলিল্লাহ। এবং এই মানব জাতির মধ্যে যত নবী রসুলগণ ছিলেন তারাও সেই আদম আলাইহিস সালামেরই বংশধর, মানুষেরই, তারা মানব জাতিরই অংশ। বলি আলহামদুলিল্লাহ। কোনো নবী রসুল মানুষের বাইরে তারা ছিলেন না, না ফেরেশতা ছিলেন, না নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার বংশধর ছিলেন, যেটা কোনো কোনো ধর্মের লোকেরা দাবি করে। দেখি বলতে পারেন কি না? কোন কোন ধর্মে দাবি করে নবী আল্লাহর সন্তান? হ্যাঁ, খ্রিস্টান। আর কারা? হ্যাঁ, বৌদ্ধরা? না না, ঠিক আছে, বৌদ্ধরা বলে না, ইহুদিরা। কোরআনুল কারীমে স্পষ্টভাবে দুই ধর্মের দাবিদার যারা, তাদের কথা স্পষ্ট বলা হয়েছে যে খ্রিস্টানরা বলে ঈসা ইবনু মারিয়াম, ঈসা আলাইহিস সালাম, তার পরিচয়টা হয় তার মায়ের পরিচয় দিয়ে, যেহেতু তার আব্বা ছিলেন না, বাবা ছিলেন না। আল্লাহ তাআলা তার কুদরতে, তার ইচ্ছায় বাবা কি বলে স্বামী ছাড়াই কুমারী কন্যা, কুমারী মহিলা তার পেটে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাদের বড় সমস্যা বা যুক্তি। নাউজুবিল্লাহ। তারা এক পর্যায়ে দাবি করে বসলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আমি আর ওই দিকে যাচ্ছি না। ইহুদিরাও বলে উযাইর নামক একজন ব্যক্তি ছিলেন, নবী কেউ বলেছেন, ওলি বলেছেন, অনেকেই নবী বলেন। তিনি নাউজুবিল্লাহ, তাদের ভাষায় উনিও আল্লাহর সন্তান। বলুন নাউজুবিল্লাহ। আর ইহুদিরা শুধু নবীরা না, বরং তারা নিজেদেরকেও দাবি করেন যেহেতু আমরাও নবীর বংশের, কাজে আমরাও আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ইহুদিরা নিজেদের দাবি করে আমরা আল্লাহর বংশের মানুষ। বলুন নাউজুবিল্লাহ। কোরআনের কথা আমি বানিয়ে বলছি না। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদিরা বলতো, তারা দাবি করে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান এবং তার প্রিয়, তার ঘনিষ্ঠ, তার প্রিয়, তার শ্রদ্ধাভাজন। নাউজুবিল্লাহ। এটা হলো তাদের মিথ্যা দাবি। কি দাবি বলেন? তাহলে এই যে নবীরা আল্লাহর সন্তান হবেন বা হয়েছেন, এগুলো মিথ্যা দাবি। বরং সত্য বিষয় হলো সব নবীগণই আদম সন্তান, এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান মর্যাদা দিয়ে নিজ দুই হাতে বানিয়েছেন বলে ঘোষণা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানুষ আদম সন্তান, যেহেতু আমাদের বাবাকে আল্লাহ তাআলা খুব সম্মান দিয়ে বানিয়েছেন, কাজেই আমরাও সম্মানিত। বলি আলহামদুলিল্লাহ। তবে এই সম্মান শুধুমাত্র দেহের মধ্যে না। এই সম্মান পেতে হলে এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির পরে তাকে যেই শিক্ষা দীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন, সেটার মধ্যে যারা থাকবে তারাই হলো সম্মানিত। আর যাদের মধ্যে এই শিক্ষা দীক্ষা থাকবে না, তারা সম্মান পাওয়া তো দূরের কথা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা পশু থেকেও অধম। বলুন নাউজুবিল্লাহ।
কারণ আদম আলাইহিস সালাম সাধারণ মানুষ ছিলেন না, তিনি জ্ঞানী ছিলেন, বিদ্বান ছিলেন এবং সভ্য ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়ে কোথায় রেখেছিলেন? জান্নাতে। প্রথমে তাকে বানালেন, এরপরে আবার তার দেহের একটা অংশ থেকে, পাঁজরের একটা হাড্ডি থেকে অপারেশন করে, যেটা আমাদের স্বাস্থ্যবিজ্ঞান মেডিকেল সায়েন্সে বলে অপারেশন। আর সাধারণভাবে বর্ণনা হয়েছে, হাদিসে এসছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে একটা অংশ টুকরো নিয়ে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা জান সৃষ্টি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুই মানুষ আদম এবং হাওয়া, এবং আল্লাহ তাআলা আদম হাওয়ার মধ্যে আবার বিবাহের ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ব্যবস্থা করেছেন? বিবাহের। তাহলে এরপরে আদম আলাইহিস সালাম যখন আদম এবং হাওয়া আল্লাহ তাআলা জান্নাতে রাখার ঘোষণা দিলেন, তাদেরকে সুন্দর জামা কাপড় পরার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব জিনিসের নামগুলো শিক্ষা দিয়েছেন। তার মানে হলো যা দরকার, যা প্রয়োজন, সব বিষয়ের বৈশিষ্ট্য এবং গুণাগুণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম শিক্ষিত না মূর্খ? জ্ঞানী না জ্ঞান ছাড়া? এবং সভ্য না অসভ্য? কারণ সভ্য হলো সংসার করবে বিবাহ শাদী করে, নাকি লিভ টুগেদার। নাম শুনেছেন? কি মাথায় দিতে হয় না খেতে হয়? বোঝেনি অনেকে, বয়স্ক মানুষ তো বেশিরভাগ। আজকাল আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্ব, তারা এখন কি আইন করবে আর খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত আইন হতে 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 এখন তাদের দেশের আইন হচ্ছে যে মানুষ মাত্রই, সব মানুষ সমান, নারী পুরুষ এটা তার ব্যক্তিগত অধিকার। অর্থাৎ একটা পুরুষ সে যদি চায় নারী হতে নারী হবে, একটা নারী সে যদি চায় পুরুষ হবে পুরুষ হবে, পুরুষ যদি পুরুষ বিয়ে করে তাও হবে, নারী যদি নারী বিয়ে করে তাও হবে, বিয়ে শাদী ছাড়াও বাপ হবে, মা হবে। কথা বোঝেননি? সুবহানাল্লাহ তো নাকি? নাউযুবিল্লাহ। তো আপনারা হয়তো মনে করছেন এই কথা আমাদের শুনে লাভটা কি? আপনারাও নিরাপদ না। এই দেশেও এই শয়তানি করার সম্পূর্ণ কি বলে আপনার ব্যবস্থাপনা হয়ে গিয়েছিল, এবং সেই ব্যবস্থায় এখনও কিন্তু আছে। কোন মুহূর্তে যে ঘাড়ে চাপিয়ে দেবে আপনি চিন্তা করতে পারবেন না। করতে দেওয়া হলে ওনারা পড়া শুরু করলেন আর এক। হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আসলে এই সমাজটা আল্লাহ তাআলার যে কি পরীক্ষায় আমরা পড়ে গেছি, শত বছর ধরে গাদ্দারদের থেকে আর উদ্ধার হতে পারলাম না, শুধু গাদ্দারি আর গাদ্দারি। আমি এই জন্য বলি যে ভাই, আমরা পীর সাহেবরা চার তরিকার কথা বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি। এখন রাজনীতির ক্ষেত্রে একটা বড় তরিকা আসছে, সেটা হলো তরিকায় গাদ্দারিয়া। কি বুঝলেন? তরিকায় সবাই সে ইসলামের নামেও একদল এমন এমন বলে, সেও এক ধরনের গাদ্দারি। বলুন নাউযুবিল্লাহ। কোথায় যাব? তবে আমরা হতাশ নই, নিরাশ নই, সমস্যা থাকে, কিন্তু আল্লাহ তাআলার যে পরীক্ষা, যে এত সমস্যায় পড়তে হবে, আসলে খুব বড় আল্লাহর সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সেই ব্রিটিশদের দখল থেকে নিয়ে, শোষণ থেকে নিয়ে, তারপরে তাদের শরীর এখান থেকে চলে যাওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত গাদ্দার থেকে এই জাতি মুক্ত হতে পারল না। একটু চেষ্টা করেন সমাজের গাদ্দারগুলোকে বিতাড়িত করে কিছু সৎযোগ্য ভালো মানুষদেরকে দায়িত্বে আনা যায় কিনা, দরকার আছে কিনা, এই চেষ্টাটা হবে। তবে এত দলাদলি করলে এই চেষ্টা হবে না। সবাই এত দল করলে তো ভালো লোককে বসাবেন কেমন করে? এখানে আপনাদেরকে এই গতানুগতিক চেতনা মেতনা থেকে চিৎপটান হয়ে চলে আসতে হবে। এই এত চেতনা, এগুলো হচ্ছে ওষুধ ট্যাবলেট দিয়ে আপনাদের অচেতন করার একটা মানে ব্যবস্থাপনা। যাক, আমি ওই দিকে বেশি যাব না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, তাহলে বোঝা গেল মানুষের শুরু সভ্যতা দিয়ে, শিক্ষা দিয়ে, অসভ্যতা দিয়ে নয়। আর সভ্য মানেই হলো সে বিবাহ শাদী করে সংসার করবে এবং আল্লাহর আইন মেনে চলবে। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে অসভ্য হলো কারা? যারা আল্লাহর আইন মানে না, তারাই হলো অসভ্য। তারা কি? অসভ্য। এই বুঝটা আমাদের থাকতে হবে। যাই হোক, এখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরবর্তীতে
তাকে দুনিয়ায় পাঠালেন। অনেক ঘটনা ছিল এর মধ্যে, সেগুলো কোরআন শরীফে এসছে। তো আদম আলাইহিস সালামের পর থেকে একটা সময় পর্যন্ত মানুষেরা আদম আলাইহিস সালাম যে শিক্ষা তার সন্তানদেরকে দিয়েছিলেন ইবাদতের, সেগুলো পালন করে আসছিল। কিন্তু আস্তে আস্তে সেই বংশের মধ্যে শিরিক চালু হলো, আল্লাহ বাদে অন্য কিছুর ইবাদত করার, আল্লাহ তাআলার সাথে বা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বিপদ আপদে বিভিন্ন ফেরেশতাদের কাছে সাহায্য চাওয়া, বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দা ওলিদের কাছে সাহায্য চাওয়া, তাদের কবরে যে সাহায্য প্রার্থনা করা, এই ধরনের বিষয়গুলো শয়তান মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এমন এক সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পাঠালেন পৃথিবীর বুকে। এজন্য বলা হয় পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী হলেন নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ নবী, তবে তার নবুয়ত ছিল জান্নাতে। কোথায়? জান্নাতে। আর পৃথিবীর বুকে প্রথম নবুয়তের ধারা চালু হয় নূহ আলাইহিস সালামের দ্বারা। কার দ্বারা? নূহ আলাইহিস সালাম। এইভাবে নূহ আলাইহিস সালাম আবার মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, হে মানুষেরা, তোমরা এই সমস্ত আল্লাহ বাদে অন্যান্য সৃষ্টির কাছে চাওয়া, বলা, আরাধনা, প্রার্থনা করা, এগুলো বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর কাছেই চাও। এজন্য সব নবী রাসূলগণের শিক্ষা একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি আমার সামনে যারা যুবকরা আছে, দু একজন, এর অর্থটা কি বলো তো? বয়স্করা তো পারেনি, বলো, যুবকরা বলো দেখি। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো, আর কেউ একটু যোগ করে বলতে পারবেন সুন্দর করে? আমার ভাই বোনেরা যারা শুনছেন, এই অর্থটা ভালো করে খেয়াল করে নেন। এমনি আমরা একটা গতানুগতিক অর্থ বলি, কিন্তু যারা বলেন আপনি কি বোঝেন কিনা আমি জানি না। আমার মা বোনরা ভালো করে খেয়াল করেন। এই যে কলেমা শরীফ আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আরবিতে বললাম, এর বাংলা হচ্ছে আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তাআলা তার অনুবাদ করার দরকার নেই। তো আল্লাহ তাআলা ব্যতিরেকে, তিনি ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নাই। কি নাই? উপাস্য নাই। মাবুদের বাংলা হচ্ছে উপাস্য, ইলাহের বাংলা হচ্ছে উপাস্য। ইলাহ আর মাবুদ বলা হয় ওই সত্তা যার উপাসনা করা হয়। আর উপাসনা হলো আপনার আমার যাবতীয় যত বিষয়ে যা দরকার, এই ব্যাপারে কিছু আকুতি বিনতি করে অন্তর দিয়ে প্রকাশ করা, এটাকে বাংলায় বলে উপাসনা। আর এই উপাসনা করে যে কাজটা করা হয় সেটাকে বাংলায় বলে পূজা। কি বলে? পূজা। অন্য ধর্মের লোকেরা পুজো বলে না, ওইটারই আরবি হচ্ছে ইবাদত। ওইটারই আরবি কি? ইবাদত। মক্কার মুশরিকরা কাবা শরীফে মূর্তি বসিয়ে পূজা করত, ইবাদত করত। আমরা বলি না ইবাদত করত। আর অন্যান্য ধর্মের আপনাদের দেশে, মানে এই ভারতীয় বা পৃথিবীর অনেক জায়গায় আছে, চায়না, সবাই এরা মূর্তি পুজো করে। তো এটার আরবি যখন বলবেন তখন বলতে হবে এরা আউসান, ইবাদতুল আউসান বলা হয়। মূর্তিকে আরবি ওয়াসান বলা হয়। এরা পুজো করে। কি করে সেখানে? তাদের সমস্যা, বিয়ে না হলে, সন্তান না হলে, জ্ঞান না হলে, ফসলের জন্যে তারা বিভিন্ন বিষয় ডাকে। আচ্ছা, এগুলো আকীদার ব্যাপার, আমি আর গেলাম না। তো মূল কথায় চলে আসি। নূহ আলাইহিস সালাম প্রথম দাওয়াতি কাজ শুরু করলেন, ঈমানের দাওয়াত দিলেন। এরপর থেকে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হলো। আপনারা তো শুনেছেন, নূহ আলাইহিস সালামের এক সন্তানও অস্বীকারীদের সঙ্গী হয়ে সেও ধ্বংস হলো, এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীও কাফেরা হয়ে মারা গেছে। বলুন নাউযুবিল্লাহ। তো এই হলো সংক্ষিপ্ত ঘটনা নূহ আলাইহিস সালামের। এই জন্য বলা হয় নূহ আলাইহিস সালামের প্লাবনের পর থেকে যে মানুষগুলো আছে সবাই নূহ আলাইহিস সালাম থেকে এসছে। এই জন্য বলা হয় দ্বিতীয় আদি পিতা। প্রথম আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, আর দ্বিতীয় আদি পিতা কি? নূহ আলাইহিস সালাম। এখন নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত নবী রাসূলগণ এসেছেন, লাখের ওপরে। কিন্তু কোরআন শরীফের নাম এসেছে মাত্র কয়েকজনের, অল্প কয়েকজনের নাম এসেছে। আর বাকি অনেক নবী রাসূল ছিলেন, আমরা বিশ্বাস করি। তো কোরআনুল কারীমে যাদের নাম এসেছে আর যাদের নাম আসেনি, সব এই লক্ষ লক্ষ নবীদের সবার মৌলিক বৈশিষ্ট্য এক, যে তারা সকলেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত।
বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝাতে পেরেছি? তাহলে নবী এবং সাধারণ মানুষের মধ্যে তফাৎ হলো, নবী এবং ওয়ালিদের মধ্যে তফাৎ হলো। যত বড়ই আল্লাহর ওলি হন, যারা নবী নন, যত বড়ই আল্লাহর ওলি হন, কখনো কখনো কোনো না কোনো সময় তার কোনো না কোনো একটা বড় অপরাধ হয়েছেই। কোনো আল্লাহর ওলির ব্যাপারে বলা যাবে না যে তিনি নিজেও দাবি করতে পারবেন না এবং কেউ বলতে পারবে না যে তার জীবনে কোনো কবিরা গুনাহ হয় নাই। সব ওলিদের কোনো না কোনো গুনাহ হয়েছেই, কিন্তু তারপরেও তারা ওই গুনাহ করার পরে তওবা করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা পেছনের গুনাহ ক্ষমা করে তাদেরকে মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীগণ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো অপরাধ করেননি। কথাটা বিশ্বাস হলো? সবার হয়নি মনে হচ্ছে, হ্যাঁ? এটা ভালো করে খেয়াল করতে হবে। এক, দ্বিতীয়ত এই যে নবীরা যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেলেন, এই দায়িত্ব কখনো কোনো ধরনের অবহেলা বা ভুল করেননি পালনে। বলুন সুবহানাল্লাহ। এটাও মাথায় ঢুকলো তো? কারণ আমরা আর কি ঢুকাবো রে ভাই? কারণ সমাজে অনেক ইসলামের নামে বই আছে, সেখানে উল্টো পাল্টা অনেক কথা আছে। আশা করি তারা বেখেয়ালে বা ভুলবশত তারা তাদের ভুলে তারা লিখেছে, কিন্তু তারা ভুল করে গেলেও এগুলো প্রচলন হয়ে গেছে, মানুষের মধ্যে বিতরণ হচ্ছে, মানুষ পড়ছে, এবং তারা এটা যে ভুল বুঝতে পারছে না, আবার আমরা ধরিয়ে দিলেও উল্টো আবার তারা বলছে যে না, এগুলো ভুল না। মহাজালাতনের কথা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আপনারা সচেতন থাকবেন, আমার ভাইরা যারা কথা শুনছেন খেয়াল করবেন। আমাদের বিশ্বাস হবে সব নবী রসুলগণ নবুয়তি দায়িত্বে কোনো ধরনের ইচ্ছা করে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি করেননি। বলি আলহামদুলিল্লাহ। মনে থাকবে কথাগুলো, কারণ এগুলো ইমানের সাথে সম্পৃক্ত। এগুলো শুধুমাত্র কথা না যে বলে ফেললাম আচ্ছা সরি থুক্কু, ওই বাচ্চার উল্টো পাল্টা বলে থুক্কু থুক্কু বলে দেয়, সরি বলে দেয়, হয়ে গেল। আর যদি কেউ বলে ফেলেন, এগুলো শুধু মুখে সরি বললে হবে না, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে, এবং আপনার দ্বারা যত মানুষ এগুলো জানতে পেরেছে তাদের কাছেও সতর্ক করতে হবে, ভাই আমি জানতে পারিনি, ভুলে এটা বলে ফেলেছি, আমাকেও আল্লাহ ক্ষমা করুন, তোমরাও এই ভুল থেকে সরে যাও। এটা ইমানি দায়িত্ব। বলেন কি দায়িত্ব? বলেন এটা কি দায়িত্ব? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। গেল একটা। কিন্তু অন্যান্য নবীগণ এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা বড় তফাৎ আছে। সেটা হলো, পূর্বের যত নবী ছিলেন সব নবীদের পরে এক নবীর পরে আর এক নবী এসেছেন। একই সময়ে এক এক এলাকায় আলাদা আলাদা নবী ছিলেন। ওই এলাকার মানুষগুলো ওই নবীদেরকে মানতে তারা বাধ্য ছিলেন, বা ওই নবীদের অনুসরণের হুকুম তাদের উপরে ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যে তার সময় থেকে নিয়ে তার জন্মের আগেও দীর্ঘদিন কোনো নবী আল্লাহ পাঠাননি, এবং তার জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কাউকে আল্লাহ তাআলা নতুন করে নবুয়ত দিয়ে পাঠাবেন না। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল সমাজ, জাতি, গোষ্ঠী, সকল মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলা বাধ্যতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? নাকি শুধু মক্কা শরীফের লোকেরা, আরবের লোকেরা মানবে? আপনারা তো না। কারণ আপনাদের দেশের এই টুপিওয়ালা দাড়িওয়ালা যারা বসে আছেন, সুফি সাহেব মার্কা, আপনাদেরই নাতিপোতারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির এখন সব বড় বড় শিক্ষিত প্রফেসর, ডক্টর হয়ে, বা আপনাদের ছেলেরা ওই সমস্ত ছাত্র হয়ে তারা আবার আন্দোলন করে যে আরবের কালচারে দেশে চলবে না। তার মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, সরাসরি আবার বলতেও ভয় পায়, বলতে চায় না যে ইসলাম চলবে না, বললে তো গণধোলাই খাবে। এমন ভাষা ব্যবহার আপনারা মনে করছেন কি না কি যেন বললো, এর মানেটা কি? এখন আরব বলতে মক্কা শরীফ, মদিনা শরীফ আমরা বুঝি, আর মক্কার কালচার, মদিনার কালচার মানে ইসলামের কালচার। কথা বললেন না? হ্যাঁ, আমরা আরবের জাহিলি যুগের কালচার চাই না। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অর্থাৎ আমরা সর্বদিক থেকে মুমিন মুসলমান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দীক্ষা আমাদের সব জায়গায় অনুকরণীয় হতে হবে, এবং
এর সাথে যেগুলো অন্যান্য বিভিন্ন নিয়মকানুন সামঞ্জস্যশীল হবে, সাংঘর্ষিক হবে না, সেগুলো আপনি আমি পালন করতে পারি। যেমন উদাহরণস্বরূপ বিভিন্ন দেশের অনেক রকমের খাবার আছে, নতুন নতুন খাবার আছে। সেই খাবার যদি হালাল হয় খাওয়া যাবে না? যাবে না? যাবে না? একজন বলছে যাবে না, কথাও বোঝে। মনে করেন আরব দেশের লোকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকেরা বা আরবেরা খাসি খেত, উট খেত, তাদের রান্নার পদ্ধতি একরকম। আমাদের ভারতীয় অঞ্চলের লোকদের রান্নার পদ্ধতি একরকম, ইউরোপের রান্নার পদ্ধতি একরকম। এখন যদি উট, ছাগল ইত্যাদি যদি বিসমিল্লাহ বলে জবাই হয়, এরপরে রান্না হয়তো ভিন্ন আকারে হয়, খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে না? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। এখন সেই খাবারটাও বিভিন্ন তরিকায় হতে পারে। আরব দেশের লোকেরা সাধারণত একসাথে বসে মানে এক জায়গায় খাবার রেখে সবাই মানে খায় আর কি, সেটাও খেতে পারেন। আবার আলাদা আলাদা করে প্লেটে নিয়েও আপনি খেতে পারেন, এটা পদ্ধতি আলাদা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে বিধান, হালাল উপার্জন হওয়া, বিসমিল্লাহ বলে পশু জবাই করা, এই মূলনীতি থাকতে হবে। নাকি চুরি করা করে বিসমিল্লাহ বললে হালাল হয়? হ্যাঁ, আপনারা হয়তো শুনে হাসছেন কি আমাদের দেশে চুরি করা করে বিসমিল্লাহ বলা হয় না? গায়ের জোরে বললেন হয়, ব্যাখ্যা দিতে পারবেন? সাধারণত আস্ত গরু চুরি করে নিয়ে এসে লোকের সম্মুখে এরকম হয়ে ওঠে না। কিন্তু আরেকটা পদ্ধতি আমাদের দেশে খুব ভালো ব্যাপক আছে, যে অনেক লোকেরা বিভিন্ন জায়গা থেকে টাকা আত্মসাৎ করে, চুরি করে, সরকারি হোক বেসরকারি হোক ফান্ড হোক, কিন্তু কোরবানির সময় বড় বড় গরু ছাগল তারা কিনে কোরবানি দিচ্ছে। বিসমিল্লাহ তো কোরবানিতেও বলতে হবে, এমনিও বলতে হবে। এখন আস্ত গরু ছাগল আর এক গ্রাম থেকে চুরি করে এনে বিসমিল্লাহ বলে জবাই করা, আর টাকা পয়সা চুরি করে সেই টাকা দিয়ে গরু ছাগল কিনে বিসমিল্লাহ বলা, তফাৎ আছে? পরেরটা অনেক ফিল্টার হয়ে যায় নাকি? প্রথমটা বেশি না হলেও দ্বিতীয়টা কিন্তু অনেক আছে, না নাই? রাগ করছেন আপনারা? এই জায়গাগুলো শুদ্ধ করতে হবে। রাজি আছি? কথাগুলো এই জন্য বলছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের আদর্শ আছে, কোরআনের আয়াত আমি তেলাওয়াত করছি। তাহলে আমি যেটা বললাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী সর্বদিক থেকে। আর একটা সতর্ক করে দিই, ইদানিং পত্র কি বলে আপনার ছোট ছোট বই পুস্তকে এবং ফেসবুক মিডিয়াতে, ইউটিউবে বিভিন্নভাবে প্রচার হচ্ছে একদল মুসলিম নামধারী, তাদের নাম হচ্ছে, তারা সংগঠন নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, যেটাকে আপনারা সবাই জানেন কাদিয়ানি বলা হয় আর কি। তারা তো নিজেদেরকে কাদিয়ানি সংগঠন বলে না, তারা বলে আহমদিয়া মুসলিম জামাত। আমি নামটা স্পষ্ট করে দিলাম কারণ ফেসবুকে অনেকে বুঝতে পারবেন না, কারণ তাদের বক্তারাও আমাদের মতোই মাথায় পাগড়ি আছে, দাড়ি আছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। তারাও নামাজ রোজা জিকির আজকারের কথা সুন্দর করে মানুষকে বোঝায়। আপনারা শুনে মনে করুন কত ভালো কথা, কিন্তু ওই ভালোর মধ্যে তারা বিভিন্ন কুফরি আকীদা ঢুকিয়ে বিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে। তাদের দাবি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী আসে, তবে তিনি শরীয়তের শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে উম্মতি নবী। তাদের দাবি হলো গোলাম আহমদ কাদিয়ানি উম্মতি নবী, তারা হচ্ছে আধ্যাত্মিক নবী। কাদিয়ানি গোলাম আহমদ সে আল্লাহর সাথে কথা বলেছে, এই ধরনের দাবি তারা আছে। তো আমি যুবক যুবতী ভাই বোনদের সতর্ক করে দিই, মা বোনদের সতর্ক করে দিই, ফেসবুক ইউটিউবে এই ধরনের বক্তব্য যদি আসে আপনারা এগুলো বিশ্বাস করবেন না, তাদের বক্তব্য নসিহত মানে আলোচনা শুনবেন না, কারণ এগুলো আপনাদের ঈমানকে নষ্ট করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে কোরআন দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, আমি আর অত বিস্তারিত গেলাম না। আমরা বিশ্বাস করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এবং যেহেতু তিনি সর্বশেষ নবী, আর নবীদের আবির্ভাবের উদ্দেশ্যই হলো মানব জাতিকে তাদের শিষ্টাচার শিক্ষা দেওয়া, নীতি নির্ধারণ, নীতি ঠিক করে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে সর্বোত্তম আদর্শের ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে বলেন, হে নবী নিশ্চয়ই অবশ্যই আপনি সব থেকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বললেন না?
যারা আরবি ভাষা বোঝেন তারাও খেয়াল করেন, যারা বাংলা বোঝেন তারাও খেয়াল করেন। আপনি খুব ভালো আদর্শবান একটা কথা, আপনার আদর্শ ভালো সেটাও ভালো কথা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই অবশ্যই আপনি সর্বোত্তম আদর্শের উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ সর্বোত্তম চরিত্র, আদর্শ বলতে যা বোঝায় সম্পূর্ণ পুরোটাই আপনার ভেতরে আল্লাহ তাআলা তা দান করেছেন। বরং আপনাকে দিয়ে আদর্শ বাছাই, আপনাকে দিয়ে আদর্শ চরিত্র বিচার করা হবে, আদর্শ চরিত্র দিয়ে আপনাকে বিচার করা হবে না। সুবহানাল্লাহ বললেন না, কথা খেয়াল করেন। অর্থাৎ আমরা চিন্তা করি, বিশ্বাস করি এই জিনিসগুলো ভালো, তাহলে এই ভালোটা ওনার মধ্যে থাকলে উনি ভালো, না ভালো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিচার হবে যে আল্লাহর নবী থেকে যা প্রমাণিত এটাই ভালো, নবী থেকে যা প্রমাণ হয়নি উল্টো হয় সেটা খারাপ। কথা মাথায় ঢুকে নিব না, সবার ঢুকে নি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমরা আচ্ছা সহজভাবে বলি, আমরা মনে করেন আমরা সবাই জানি টুপি মাথায় দেওয়া ভালো কাজ। তাহলে আমি টুপিটা মাথায় দিলে আপনারা চিন্তা করেন হুজুরটা ভালো হুজুর, আর টুপি মাথায় না দিলে কি মনে করবেন? অত ঠিক হলো না হুজুর, তাহলে খারাপ না হোক, ভালো কাজ হলো না, তাই তো নাকি? কোনো হুজুর যদি আপনাদের খালি মাথায় নামাজ পড়ায় চাকরি থাকবে তো নাকি? হ্যাঁ, তো দেখা যাবে যে বিড়ি খায় সেও বিরোধিতা করবে। আপনারা বলে ভাই আপনিই তো বিড়ি খাবেন, আমি খাই হুজুর কেন মাথায় টুপি দেবেন? আপনারা হাফ প্যান্ট করলেও দোষ নাই, কিন্তু হুজুরের টুপি না থাকলেও বেচারা ইমামতি নিয়ে টানাটানি শুরু হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে টুপি মাথায় দেবেন না, আমরা বুঝবো যে সেখানে টুপি না মাথায় দেওয়াই দরকার। যেমন হজের সময় কেউ টুপি মাথায় দেবেন? হ্যাঁ, মাথায় দিলে হজ হবে? গন্ডগোল হয়ে যাবে। এখন যদি কেউ সুফি সাহেব মার্কা দিয়ে যদি আরাফাতের ময়দানে ইহরাম অবস্থায় মাথায় টুপি দেয়, যে আমরা নামাজের মাথায় টুপি দিয়ে এখানেও দেবো, কেমন হলো? আচ্ছা এমনি দিলাম না, নামাজের সময় দিলাম, ও বেচারা এখন জরিমানা হবে। কী হবে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় টুপি মাথায় দেননি, কাজে টুপি মাথায় দেওয়া ভালো, কিন্তু নবী যেখানে দেননি সেখানে দেওয়া যাবে না, যেখানে দিয়েছেন সেখানে দেওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত হবে এটাই হলো উত্তম চরিত্র। আর নবীর সাথে, নবীর থেকে প্রমাণ হয়েছে কিন্তু সমাজে এটা উল্টো চলছে, বুঝতে হবে এটা দুশ্চরিত্র, খারাপ চরিত্র, খারাপ জিনিস। এই বুঝতে আমাদের আগে হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাটা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সর্ব জায়গায় আমাদের আদর্শ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা করি, কারণ 23 বছরের জীবন তো আর 1-2 ঘন্টায় বলা যাবে না। অন্তত 23 বছরের অর্ধেক হলো 11 বছর তো আলোচনা করতে হবে নাকি? 11.5 কত বছর হবে? 11.5 বছর হবে। তো যাই হোক, কারণ 24 ঘন্টা ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি তো সাধারণ মানুষের মতন না, কারণ তার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমাদের শিক্ষা আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হাঁটতেন, টয়লেটে কেমন করে যেতেন এবং বাড়িতে থাকলে কি করতেন, সেই সব বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবারা আল্লাহর নবীর স্ত্রীদের কাছ থেকে জেনে নিতেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আপনার আমার বাবা, আপনার আমার মায়ের, আপনার আমার নিজের ভাইয়ের বিষয়েও যেভাবে আমরা জানতে পারি না, জানা যায় না বা বুঝি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1500 বছর আগে আমাদের সমাজ থেকে তিনি দুনিয়া ত্যাগ করেছেন, কবরের ভেতরে হায়াতে আছেন, সেটা তো আলাদা হায়াত। আমরা তো এই বিশ্বাস করি সব নবী রাসূলগণ কবরের ভেতরে, কবরের হায়াতে আছেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে হায়াতে আছেন, মৃত্যু হয়নি এটাও না, আবার মৃত্যু হয়ে অন্যের মতন মুর্দা হয়ে গেছেন সেটাও না। এই দুটো জিনিস আবার খেয়াল করতে হবে। অনেকে গুলিয়ে ফেলে, একদল বলে মৃত্যু হয়নি, আবার আরেক দল বলে যে উনি মুর্দা নবী, নাউজুবিল্লাহ বলেন। এগুলো খুব আমাদের বোঝার কথা। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেহেতু মানুষ, আল্লাহ তাআলা তাকে দিয়ে আমাদের সব ধরনের স্বাভাবিক যে মানুষের যে জীবনযাত্রা এগুলো ঘটিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু ছিলেন, যুবক ছিলেন, বিবাহ শাদী করেছেন,
বাবা ছিলেন, স্বামী ছিলেন, বাবা ছিলেন, সন্তান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। অর্থাৎ মানুষের যতগুলো পর্ব হয় সবটার একটা বড় অংশই আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বাস্তবে দেখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেগুলোর মধ্যে আমাদের আদর্শ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ স্বামী ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন স্ত্রীর স্বামী নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 9 জন স্ত্রী ছিলেন। কতজন? 9 জন। তিনি কখনোই কোনো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করেননি, গালমন্দ করেননি, মারধর করেননি। 9 জন স্ত্রী 2-1 সাথে তো হতেই পারে নাকি বলেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত খাস। আবার আপনাদের জন্য কি 9টা বিয়ে করা যাবে নাকি? ছেড়ে দিয়েও বারবার নাউজুবিল্লাহ পড়েন, হ্যাঁ? কারণ বিয়ে করবে আবার ছাড়বে, আবার করবে আবার ছাড়বে, বলে তালাক দেওয়া জায়েজ আছে। এইরকম বিয়ে জায়েজ? কারো যদি বুঝি থাকে, ইচ্ছা থাকে যে আমি বিয়ে করে আবার কদিন পরে ছাড়বো, সে কবিরা গুনাহগার, জিনার গুনাহগার হবে। বিয়ে হয়েছে কিন্তু, বা বাহ্যিকভাবে বিয়ে হয়েছে, কিন্তু তার নিয়তের কারণে সে জিনাকারী। বলুন নাউজুবিল্লাহ। কারণ বিবাহ করতে হবে স্বাভাবিক নিয়মে, যে আমি সংসার করতে থাকবো। দুর্ঘটনা সেটা তো আর ইচ্ছা করে হয় নাকি? গাড়ি চালানোর সময় চিন্তা করেন আমার একটা দুর্ঘটনা ঘটুক, তারপরে আমি আর একটা গাড়ি কিনবো। তাই কেউ দুর্ঘটনা কি নিয়ত করা হয় না এমনি ঘটে? হ্যাঁ, দুর্ঘটনা যাতে না ঘটে, বিয়ে করার সময় ইচ্ছা হবে যে আমি বিয়ে করব সংসার করার জন্যে, আল্লাহ আমাদের কবুল করুন, ব্যাস। আবার নাকি যদি হয় তালাক দেবো, এই চিন্তাও করা যাবে না। আর আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়েই যায়, এমন অবস্থা যে না স্বামী স্ত্রী কারো কোনো দোষও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনও যদি হয়, কিন্তু বনিবনা হচ্ছে না, এমনও হয় অনেক সময়। কারোই দোষ না, কিন্তু কেন জানি বনিবনা হয় না, এরকমও হয়। যদিও এই কেসগুলো রেয়ার, বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো পক্ষের দোষ থাকে। বাংলা কথা জায়গাতে কি বলে, এটাও যেমন কথা ঠিক, আবার মাঝে মাঝে এমন হয় যে কারো কোনো সঠিক দোষ পাওয়া যাচ্ছে না, কিন্তু কেন যেন বনিবনা হচ্ছে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। সেই ক্ষেত্রে পরিবার থাকলে বিভিন্ন রকমের অন্যায় অপরাধ হওয়াটাই স্বাভাবিক। সেজন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন যে এই রকম সমস্যা হলে সংসার আলাদা করে ফেলো, তালাক দিয়ে ফেলো। এই জন্য ইসলামের নিয়মে তালাক দেওয়া জায়েজ হলেও সব থেকে খারাপ জায়েজ, হাদিসের ভাষা যে নিকৃষ্ট জায়েজ, তবে এটা অপছন্দনীয় জায়েজ। ইমার্জেন্সি কারণে করতে হয়, এটা হেসে খেলে বারবার করাটা এটা কোনো সভ্য মানুষের কাজ না। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয় থেকে হেফাজত করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নত যে তিনি স্বামী ছিলেন, বিয়ে করেছেন, সংসার করেছেন। সংসার জীবনে অনেক ধরনের সমস্যা ছিল, কিন্তু ধৈর্য ধারণ করেছেন। কখনোই তিনি তার কোনো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করেননি। গায়ে হাত তোলার তো প্রশ্নই ওঠে না, মারধরের তো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা যারা আল্লাহর নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমরা যারা স্বামী, তাহলে এক্ষেত্রে আমাদের নবীর সুন্নত মানতে হবে কিনা? নাকি আপনারা পুরুষেরা নবীর সুন্নত মানেন, মেসওয়াক ঘষেন আর বউকে যে গালমন্দ করেন? হয়েছে সুন্নত আদায়? কি রাগ করছেন নাকি? আপনি মেসওয়াক মুখে ঘষছেন, কিন্তু বইয়ের 14 গোষ্ঠী ধরে গালাগালি করলেন, সুন্নত আদায় হলো? আবার কেউ কেউ আছে মারধরও করে। আপনাদের দেশে নেই এগুলো, অন্যান্য দেশে আছে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা। স্ত্রীকে মারধর করা এটাও কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? আবার কেউ কেউ বলে কোরআনে মারার কথা আছে। আরে বাবা, সেই মারার এই মার কি এক জিনিস নাকি? একটা হলো শাসন করার জন্য কিছু করা, সেটা তো আলাদা নিয়ম। কোন শাসন? কি রান্নাতে তরকারিতে নুন কম হয়ে গেছে, কথা শোনেনি, এরকম শাসন। সেটা অশালীন কোনো কিছু করতে গেলে, অশ্লীল কিছু হতে গেলে, পর্দার খেলাফ হলে, শরীয়ত নামাজ কালামে ত্রুটি হলে বললেন বোঝালেন, রোজা ত্রুটি হলে বললেন বোঝালেন, এরপরেও মানছে না, তখন শাসন করা। এখানেও আবার অনেক ব্যাপার স্যাপার আছে, কারণ সমাজের অনেক প্রেক্ষাপট আছে আমাদের বর্তমান। আগে এটা ছিল, এখন স্বাভাবিকভাবে এগুলো আসার কথা না। কারণ আগেকার অনেক পুরুষ বিয়ে করতেন অল্প বয়সের মেয়ে, হয়তো দেখা যাচ্ছে তার বয়স 30-35, বিয়ে করেছেন 15, 16, 18, 20 বছরের মেয়ে, যার কারণে সে অনেক অবুঝ থাকে, তাকে একটু ধমক টমক দিতে হয়, শিক্ষা দিতে হয়, দীক্ষা দিতে হয়। তখন তার প্রাতিষ্ঠানিক এই সিস্টেম যেগুলো ছিল না, সেজন্য ইসলামের কিছু বিধান আছে। সেখানে এই মার মানে কোনো ধরনের জখম করা, আহত করা, ব্যথা দিয়ে দেওয়া, এরকম না। শাসন সুলভ, কি সুলভ, সেগুলো তো আর এখানে নাই। আর এগুলো আপনারা করেনও না।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যেগুলো হয় স্বাভাবিক, পান থেকে চুন খুসলো, মনে মনে হলো না, মারধর করে দিল, গালাগালি করলো, এগুলো করলো, এই যে মারামারি হচ্ছে এগুলো কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। যারা স্বামী আছেন আজকে থেকে তওবা করবেন, যারা এরকম কাজ করেছেন, যার কখনোই আপনার স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করবেন না, মারধর করবেন না। স্ত্রীরাও স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, গালমন্দ করবেন না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। কারণ আপনারা জানেন সহিহ হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তিনি নিজেকে যে উদাহরণ দিয়েছেন, তোমাদের মধ্যে সব থেকে উত্তম তারাই যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। হ্যাঁ, নেতা নির্ধারণ করবেন, ওই ফিকার কিতাবেও আছে, ইমাম ঠিক করতে গেলেও কোথাও কোথাও বলা আছে যে বই থেকে খবর নেওয়া উচিত, ওনার চরিত্র কেমন, এরকম কথাও আছে। কথা বলবেন না? কাজে এই বড় হুজুর, বড় নেতা ঠিক করতে গেলে গোয়েন্দা বাহিনী পাঠান, ওনার বউরা যদি বলে আমাদের স্বামীরা ভালো, তাহলে মনে করবেন যে ভালো। কথা বুঝেননি? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আর স্ত্রীর কাছে ভালো হওয়া কি খুব সহজ কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে আবার বললেন, এই কথা তো বললেন, আবার বললেন যে আমার স্ত্রীরাও আমাকে ভালো জানে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমার স্ত্রীরা আমাকে কি ভালো জানে। আর নবীর স্ত্রীদের কাছে প্রশ্ন করলে দেখবেন যে তারাও বলে তোমাদের নবী আমাদের সাথে কখনোই দুর্ব্যবহার করেননি। আমরা ঘরের বিভিন্ন সংসারের কাজ করলে অনেক সময় তোমাদের নবীও আমাদের সাথে সংসারের কাজ করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে পারিবারিকভাবে নবীর আদর্শ অল্প কিছু আমরা শিখে নিলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবা হিসেবে সন্তানদের প্রতি দয়া থাকা, সন্তানদের প্রতি মমতা থাকা, সন্তানদের প্রতি দায়িত্ববোধ থাকা, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বর্তমানে আমাদের হারিয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব খুব আছে। দায়িত্ব কি? সংসারের সন্তানের জন্য ভালো স্কুল কলেজে পড়ালাম, জামা কাপড় কিনে দিলাম, ঘর বাড়ি তৈরি করে দিলাম, এগুলো দায়িত্ব ঠিক আছে। কিন্তু অধিকাংশ বাবারা, যেটা আমরা দেখতে পাচ্ছি, তারাই তাদের সন্তানের বড় শত্রু। কেমন করে? আপনারা রাগ করেন না, আপনারা তো খুব ভালো মানুষ, নাহলে এই সময় এখানে কেউ বসে? আপনারা এখানে কষ্ট করে বৃষ্টির মধ্যে বসছেন, এলাকার অনেক পণ্ডিতেরা বলছে এদের মাথায় তাদের দোষ আছে, বৃষ্টির মধ্যে যে খামাখালি বসে আছে, কি তাদের কাছে আপনারা খামাখালি বসে আছেন? তো আপনারা খুব ভালো মানুষ ইসলামের দৃষ্টিতে, যে আপনারা এত কষ্ট করে এসেও দিন শিখছেন, আপনারা মাইন্ড করেন না। এখানে যারা বসে আছেন আপনাদের সন্তানেরা, আপনারা যারা আছেন আপনাদের সন্তানদের মধ্যে সুন্দর করে কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, এই রকম সংখ্যা বেশি না না করার সংখ্যা বেশি? আপনারাই বলেন। তাহলে না যে করলো না, কার দোষ? ভারতের দোষ না, ওরা করতে দেয়নি। আগের সরকারের, ওরা করতে দেয়নি নাকি? সব দোষ নন্দ ঘোষ। বলেন স্কুল কলেজে করায়নি। আচ্ছা, আপনার সন্তানের স্কুলে ভর্তি করে যাওয়ার পয়সাটা সরকার দিয়েছিল না আপনি দিয়েছেন? আপনার সন্তানের জামা কাপড় আপনি কিনে দিয়েছেন না সরকার কিনে দিয়েছে? আপনার সন্তানের বই পুস্তক আপনি কিনে দিয়েছেন না সরকার কিনে দিয়েছে? তো আপনার সন্তানকে খাওয়া দাওয়া করা, ঘর বানিয়ে থাকার ব্যবস্থা করা আপনি করেছেন না সরকার করে দিলেন? তাহলে আপনার সন্তানের খাওয়া করার ব্যবস্থা করলেন, জামার ব্যবস্থা করলেন, স্কুলে ভর্তি করে দিলেন, স্কুলের সিলেবাসের বই কিনে দিলেন, সব করে দিলেন, আর আপনার সন্তানকে দিন শেখানো, কোরআন শেখানোর দায়িত্ব ইমাম সাহেবের ঘাড়ে পড়ে গেল। তাই তো? আমরা পীর সাহেবদের ঘাড়ে পড়ে গেছি না? আপনার বাড়িতে যে আপনার সন্তানকে কোরআন শেখাতে হবে, এটা আমাদের দায়িত্ব। তাহলে আপনার সন্তানকে আপনি দিন না শেখানো মানেই আপনি আপনার সন্তানের বড় শত্রু, কারণ শত্রুই তো শত্রুর ক্ষতি চায়। তাহলে আপনি দিন না শেখানোর রেজাল্টটা হলো এই অবস্থায় আপনার সন্তান এখন ইন্টারমিডিয়েট পড়ে, ডিগ্রি অনার্সে পড়ে, 9, 10-এ পড়ে, তার মানে তারা সাবালক। এখন পর্যন্ত আপনি কোরআন শেখাননি, ইমান শেখাননি, ইসলাম শেখাননি। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই অবস্থায় মারা গেলে তাদের কবরটা কি হবে? তো সেটা কে করলো? আমেরিকার প্রেসিডেন্ট করলো? ভারতের প্রেসিডেন্ট করলো? আপনি তো নিজেই করলেন। এই জন্য কোরআনের শিক্ষা হলো, আল্লাহর নবীর শিক্ষা হলো, নবী শিক্ষা দিলেন তোমরা বাবারা তোমাদের সন্তানকে সবার আগে দিন শেখাও। বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো, আমার মহিলারা আছেন আশপাশে, মাশাআল্লাহ ভাইয়েরা আছেন, আপনারা নিয়ত করে ফেলেন, সরকারের দায়িত্ব তো আছেই, তারা তো তাদের কাজ করবেই। আমাদের দাবি থাকবে, কিছু বই পুস্তক আছে
ধর্মীয় শিক্ষক রাখা হচ্ছে, এগুলো যথেষ্ট না। তাও আবার ধর্মীয় শিক্ষক একদিকে রাখা হচ্ছে, আর আবার নাচের শিক্ষকও রাখা হচ্ছে। হ্যাঁ, একদিকে আপনারা খুব সুন্দর আতর মাখবেন, সেন্ট মাখবেন, আর একদিকে গু মাখবেন। খুব সুন্দর সেন্ট না? কি বল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আজকে থেকে নিয়ত করেন, ওলামারা আন্দোলন করছেন যেন এই নাচ গানের শিক্ষক না রাখা হয়। আশা করি রাখা হবে না। এরপরেও যদি রেখে ফেলা হয়, আপনারা কঠোরভাবে অভিভাবকেরা সম্মিলিতভাবে আন্দোলন করবেন, আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে কোনো নাচ গান শিখবে না। কথা বলছেন, কথা বেরোবে কেমন করে? কেন আপনারা তো দাড়ি টুপি নিয়ে এখন মন্দিরে যে নাচা শুরু করে দিয়েছেন। আফসোস, এমনি নাচে নাচে সে ঠিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বুড়ো মানুষ সে যে আবার মন্দিরে নাচে, এই কেমন হয় রে বাবা? আসলে কথা একটা আছে বাংলা, যে কয়লা ধুলে ও রাতারাতি দাড়ি রাখার মাথায় টুপি দিলে কি ফেরেশতা হয়? সারা জীবনের অভ্যেস কি আর 2 দিনে যায়? হ্যাঁ, আল্লাহ এদের হেদায়েত দান করো। কি মুশকিল, কি বুঝলাম এতদিন, কি শিখলাম এতদিন? হাসবো না কাঁদবো, আমরা তো অবাক হয়ে যাই, কি দোষ শুরু হয়ে গেল। সাম্প্রদায়িক সম্প্রীতি আর ইবাদত এক জিনিস না। যাই হোক, ওগুলো আর একটা বড় বিষয়। শুধু এতটুকু বলে যায়, এমনি নাচ গান তো হারাম হারাম, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যে নাচা গাওয়া আরো বেশি হারাম। কারণ এমনি গান নাচে সেটা একটা স্বাভাবিক নাচ গান, এটাও হারাম। তবে ধর্মীয় অনুষ্ঠানে নাচ গান ওইটা ইবাদত, ওদের ইবাদত। ওরা তাদের দেবদেবীকে খুশি করার জন্য ওখানে নাচে, বলুন নাউজুবিল্লাহ। ওইটা হচ্ছে তাদের ইবাদত, ওইটা শিরক। ওইটা কি? শিরক। আর এমনি নাচ গান এটা হারাম। নারী পুরুষ একসাথে নাচ গান, এটা হারাম। আর যদি নারীরা নিজেদের মধ্যে একটু নাচে, কোনো পুরুষ নাই, কোনো ভিডিও করা হচ্ছে না, নিজেরা একটু আনন্দ ফুর্তির জন্য নিজেরা নাচছে, ওইটা আবার হালাল। বলে এই হুজুর আবার কি ঝামেলা পাকিয়ে দেবে? আপনারা দেখতে পাবেন না, কোনো পুরুষ দেখতে পাবে না এবং ভিডিও হবে না, কিন্তু মেয়েরা নিজেদের মধ্যে নিজেরা একটু নাচবে ঠাচবে আর কি। এটা ওলামারা বলেছেন আনন্দ ফুর্তি করার জন্য যায়। ছেলেরাও যদি নিজেরা একটু লাফালাফি করে, ক্লাসিক্যাল ডিস্কো ড্যান্স না, শরীর চর্চার মতো, ওইটাও বৈধ বিনোদন। কিন্তু ছেলে মেয়ে একসাথে হয়ে ক্লাসিক্যাল ড্যান্স, এরপরে ডিস্কো পার্টি করা, এটা সম্পূর্ণ হারাম। আর এটা যদি কোনো পূজার অনুষ্ঠান হয়, যে কোনো ধর্ম, শুধু হিন্দু বলে না, খ্রিস্টান হোক, ইহুদি হোক, ইহুদিরাও নেচে নেচে এবাদত। এত বড় বড় দাড়ি, মাথায় টুপি, দূর থেকে দেখলে মনে করবেন বিশাল বড় বুজুর্গ হোক, ওরাও নেচে নেচে ইবাদত করে, বলেন নাউজুবিল্লাহ। আর ওদের দোষ দেবো কেন? আমাদের মুসলমান নামধারী এক ধরনের পীর ফকির নামধারী ভণ্ড আছে, শয়তান আছে, এগুলো আবার জিকিরের নামে নাচে। এগুলো কবিরা গুনাহ, হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তাহলে আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে আমরা কোরআন শেখাবো, রাজি আছি ইনশাআল্লাহ। এবং তাদেরকে ইসলাম বিরোধী কোনো অনুষ্ঠানে যোগ দিতে দেবো না, রাজি আছি ইনশাআল্লাহ। আগেও মাঝে মাঝে বিভিন্ন স্কুল কলেজে সরকারিভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে বাধ্যতামূলক ছাত্রদের রাখা হতো। আশা করি ভবিষ্যতে হবে না। যদি এরকম নিয়ম থাকে কলেজ ইউনিভার্সিটিতে বা স্কুলে, যে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে শিক্ষকরা বা প্রিন্সিপাল সুপাররা বলছে সব ছাত্ররা থাকবে, আপনারা অভিভাবকেরা দৃঢ় আন্দোলন করবেন, অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের কোনো ছেলেমেয়েরা উপস্থিত থাকবে না। কথা বলছেন? তারা তাদের ধর্ম, আমরা বাধা দেবো না। তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা তাদের মতন যেভাবে পারে তারা করুক, আমরা তাদের ধারে কাছেও নেই, আমরা বাধাও দিতে যাব না। কোনো ধরনের ধর্মীয় বিষয়ে সহযোগিতাও করা যাবে না, কারণ এটা সব থেকে বড় অপরাধ। আমার সাথে আপনার বন্ধুত্ব থাকতে পারে, আপনি এসেছেন পানি খাবেন, আমি পানি খাওয়াতে পারি। এখন আপনি যদি হাতে করে একটা বোতল নিয়ে আসেন, মদের বোতল, আমি হুজুর আপনি যে তোমার বন্ধু, আমি দেন স্যার আমাকে দেন, আমি ঢেলে দিচ্ছি, মদটা ঢেলে আপনাকে দিলাম, যাওয়া যাবে? আপ্যায়ন করার জন্য আমি তো আর খাচ্ছি না, উনি খাবেন, আমি দেবো, দেবেন? কেউ দেবেন? হ্যাঁ, আমি পানি দিতে পারি কিন্তু মদ দিতে পারি না। সে যদি খেতে চায় তার মতন সে কি করবে? আমি এই অন্যায় কাজে সহযোগিতা করতে পারি না। এই বুঝতে আমার থাকতে হবে। কাজে অমুসলিম আমাদের সামাজিক বন্ধুত্ব থাকতে পারে, একসাথে ব্যবসা করতে পারে,
একসাথে বসে চায়ের দোকানে চা খেতে পারেন, একসাথে বসে সামাজিক মিটিং করতে পারেন, একসাথে সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে পারেন, কিন্তু কোনো ইবাদতের অনুষ্ঠান যে কোনো ধর্মের হোক সেই অনুষ্ঠানে শরীক হওয়া মুসলমানের পক্ষে কখনোই সম্ভব নয়। যারা এগুলো করে তাদেরকে তওবা করা উচিত এবং তাদেরকে বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতেন বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, বাবা মা সন্তানের উপরে তাদের দায়িত্ব হলো যে তারা ঈমান শিক্ষা দেবেন। আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, নিজেদের ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করব আমাদের সবার ছেলে এবং মেয়ে, শুধু ছেলেরা নয় মেয়েদের দরকার আছে কিনা? ইবাদত কি শুধু ছেলেদের? ছেলে মেয়ে সবার, মা বোনেরা আল্লাহ তাআলা বিধান করেছেন, হয়তো সব বিধান একরকম করে পালন করা হয় না, কিন্তু রেজাল্ট এক। 3 যোগ 1 সমান সমান কত? 2 যোগ 2 সমান সমান কত? 1 যোগ 3 সমান সমান কত? তাহলে বিভিন্ন সংখ্যা হলেও রেজাল্ট এক। ওইভাবে নারী পুরুষ দুনিয়ায় আল্লাহর বিধান অনুযায়ী নামাজ আছে, রোজা আছে, নামাজের ধরন আলাদা, রোজার ধরন আলাদা, হজের ধরন আলাদা। কারণ হজ পুরুষও করে নারীও করে, পোশাক একরকম না আলাদা? হ্যাঁ, নারীরাও কি পুরুষদের মতো পোশাক পরে? নামাজ আমরাও পড়ি, ওরাও পড়েন, একরকম না আলাদা? আলাদা বলতে আমরা সারা মাস নামাজ পড়ি, ওনারা কিছুদিন নামাজ পড়তে পারেন না। আমরাও রোজা রাখি, তারাও রাখেন 1 মাস রোজা, 29-30টা রাখতে হবে এটা ঠিক, কিন্তু আমরা যেভাবে ধারাবাহিক রাখতে পারি মা বোনরা পারেন না, তাকে আলাদা করে রাখতে হয়। নামাজ আবার আলাদা করে পড়তে হয় না। তাহলে এভাবে হজ পুরুষদের ফরজ হওয়ার শর্ত একরকম, নারীদের ফরজ হওয়ার শর্ত আর একরকম। এভাবে প্রত্যেকটা যাকাত, যত ইবাদত আছে পুরুষদেরও দায়িত্ব আছে, নারীদেরও দায়িত্ব আছে, কিন্তু বন্টন আছে। এরপরে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, এখানেও পুরুষদের দায়িত্ব আছে, নারীদেরও দায়িত্ব আছে। সেখানে বন্টন করে কে কোনটা করবেন, কিন্তু রেজাল্ট কি? আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বললেন পুরুষ হোক আর নারী হোক, যারাই ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের দুনিয়ার জীবন হায়াতটা শান্তিময় আনন্দ মুখর জীবন যাপনের ব্যবস্থা করে দেব। আর কিয়ামতে প্রতিদান দেওয়ার সময় তাদের আমলের তুলনায়, কর্মের তুলনায় আল্লাহ তাআলা বলছেন আমি উত্তম প্রতিদান তাদেরকে দান করব। কাজে একজন পুরুষ ফজর বেলা জামাতে যে নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, যে সওয়াব পাবেন। একজন নারীও ফজরের সময় উঠে সে মসজিদে গেলেন না, বাড়িতে পড়লেন, ইনশাআল্লাহ একই সওয়াব হবে নামাজ হিসেবে। এবং কোয়ালিটি ভিন্ন হলে সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ হিসেবে বাহ্যিক সওয়াব এক। কারণ উনিও আল্লাহর আইন মেনেছেন, ইনিও আল্লাহর আইন মেনেছেন, কিন্তু ধরন আলাদা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা পিছিয়ে থাকবেন না, আবার পুরুষদের মতন হতে যাবেন না। এখনকার রেওয়াজ হচ্ছে, বুলি হচ্ছে নারী পুরুষ সমান অধিকার। এগুলো সব মিথ্যে কথাবার্তা। জীবনে কেউ করতে পেরেছে এগুলো? হয় কোনোদিন এগুলো? আচ্ছা, যদি সমানই হয় তাহলে তো নারী পুরুষ থাকে না রে ভাই। তাহলে বলা হবে যেই নারী সেই পুরুষ। বাংলা কথা আছে না, যেই লাউ সেই গরু। তো যেই পুরুষ সেই নারী হয় কোনোদিন? যেই বাপ সেই মা, যেই ভাই সেই বোন, এটা কোনো সমান হলে তো তাই হবে রে ভাই। সমান মানেটা কি? দেখি সমানই এখন শেখাতে হবে আমাদের। সমান মানেটা কি? এদেরকে তাহলে বলতে হবে সমান মানেটা কি, আপনি বোঝানো হবে। এরা পাগলের মতন বকে আর আপনারা এই পাগলের পাল্লায় নাচেন। আমাদের বলতে হবে পুরুষ পুরুষ, নারী নারী। নারীকে নারীর অধিকার দিতে হবে, পুরুষকে পুরুষের অধিকার দিতে হবে। কথা মাথায় ঢুকলো? এই বাস্তবতা আমি সবাইকে বলছি, শুধু এটা ওয়াজ মাহফিলে না। আপনারা প্রতিবাদ করবেন, নেতাদের প্রতিবাদ করবেন, করেন না? দুনিয়াবি নিয়ম আপনারা প্রতিবাদ করেন, তো আল্লাহর নিয়ম প্রতিবাদ করবেন না? নেতারা যখন বলবে সমান অধিকার, আপনারা বলেন সমান না স্যার, যার যার প্রত্যেকের ন্যায্য অধিকার। বলেন কি অধিকার? কি অধিকার? ন্যায্য অধিকার। নেতারা মঞ্চে বললে আপনারা স্লোগান দেবেন, আপনারা দৃঢ়তার সহিত প্রতিবাদ করবেন, কারণ আপনাদের কথাই তো তারা বলে জনগণের মতো। আপনারা জনগণ যখন প্রতিবাদ করবেন তারা মানতে বাধ্য কিনা? বলেন মানতে বাধ্য কিনা? আর যদি আপনাদের কথা না বলে তাহলে বলবেন যে এসিস ভোট চাইতে। এখন তো শুধু মুখের কথা ভোট, সব তো গায়ের জোরে।
তা আমি বলি যে বাবা যদি গায়ের জোরেই সব চান তাহলে আর ভোটের কথা বলেন কেন? ডিক্লার দিয়ে দেন, আমরা যুদ্ধ করে আসবো, আমরাও নেমে যাই, সবাই নামি, দেখি কি হয়। এমনি বাংলাদেশের জনগণ বেড়ে গেছে, 2-1 কোটি মরুক নাকি বলে, কি বলেন? মুখে বলছে ভোট, আবার ওইদিকে লাঠি সোটা নিতে। ভোট কি লাঠি সোটা দিয়ে হয়? তাহলে কি ভোট হচ্ছে এগুলো? যার যার কথা আপনারা বলেন, পাবলিককে যে বলেন আমি নাউজুবিল্লাহ আমি ক্ষমতায় গেলে তোমাদের বাড়িতে চাল পৌঁছে দেবো, আর একজন যে বলেন আমি রান্না করে প্লেটে দিয়ে দেবো, আর একজন যে বলেন আমি হাতে তুলে তোর গলা দিবে খাওয়াবো। কি বলেন? দেন পাবলিক ভোট দিল, অসুবিধা কি আছে? হ্যাঁ, আল্লাহ এদের হেদায়েত করুন। এরাও বকে আর আপনারাও নাচেন। আপনারা নাচবেন না, এই সমস্ত ফালতু কথায় নাচা যাবে না। রাগ করছেন আমার কথায়? ভয় পেন না, আমি কোনো দল টল করছি না, আমি নিজেও দাঁড়াচ্ছি না, ভয় নাই, আমার কোনো দলও নেই। হ্যাঁ, আবার অনেকে বলে যে হুজুররা দল করে না কেন? করলেও দোষ, করলেও বলবে পীর সাহেব দল করে কেন, না করলেও বলে দল করে না কেন। যাবো কোন দিকে যাবে না? করলেও দোষ, না করলেও দোষ। আচ্ছা, যদি করি তাহলে তো আমার একটা আলাদা দল হবে, নাকি কার দলে যাবো বলেন? ফুরফুরা কি জাতা কাটা নাকি? যদি ফুরফুরা দল করে তাহলে আলাদা করে দল করতে হবে। আর ঐতিহাসিকভাবে যত দল আছে এগুলো সব আমাদের পরে, আমরাই আগে। কি বলেন? তাহলে রেজাল্টটা কি হবে? এখন আপনার সাথে যা সম্পর্ক আছে, দল করলে কি ভালো হবে না খারাপ হবে বলেন? যে দলই হোক, ইসলামের নামে হোক আর নন ইসলামের দলে হোক, আমরা যদি ফুরফুরারা আলাদা রাজনৈতিক দল করি, কেউ আপনারা হালে পানি পাবেন না, এটা মনে রেখেন। বলছেন কিনা? আপনাদের সুযোগ দিয়ে দিয়েছি, ভালো কিছু করেন। আর যদি বেশি বাড়াবাড়ি হোক তাহলে কিন্তু আবার অন্য চিন্তা করতে হবে। ভয় নাই, আপনাদের ভোটে আমরা যেতে চাই না, আপনাদের ভোটে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, খোলাসা কথা হলো, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমার পরিবার সমাজকে আমরা সাজাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজপতি ছিলেন, দায়িত্বশীল ছিলেন। তিনি নবী শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। তথাপি আল্লাহ তাআলার দয়ার যে বিধান, সেই দয়ায় যারা মুশরিক তাদেরকেও সমাজে বসবাস করার, বেঁচে থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেও সামাজিকভাবে যারা সমাজে বসবাস করেছে, সমাজের সাধারণ মানুষের সাথে স্বাভাবিক আচরণ করেছে, কাফের মুশরিক, তাদের প্রতিও কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ব্যবহার করেননি। জুলুম তো প্রশ্নই ওঠে না, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাদেম ছিলেন ইহুদি, পরে মারা গেছে, কিন্তু সেই ইহুদি খাদেম মৃত্যুর সময় ঈমান এনেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সেই ইহুদি অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। কখনোই আল্লাহ নবী তাকে কখনোই ভৎসনা দেননি, বলুন সুবহানাল্লাহ। তাহলে মদিনা সমাজে অনেক নাগরিক ছিল মুশরিক কাফের, অনেক নাগরিক ছিল ইহুদি, 2-1 খ্রিস্টান মানে ঈসাই ধর্মের মানুষ ছিল বা অন্য ধর্মের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে, সমাজের দেখাশোনার ক্ষেত্রে মুসলমান ও মুসলমান কখনো বৈষম্য করেননি। নাগরিক অধিকার সবাইকে সমানভাবে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাই বোনেরা, শুধু মুসলমান জান্নাতে যাব এ কথা তো অবশ্যই ঠিক, তার মানে এটা না যে আমরা অন্যান্য সাধারণ মানুষের সাথে আমরা দুর্ব্যবহার করব। আবার কিছু লোক আছে যারা নিজেদের আলেম ওলামা হুজুর দাবি করেন, এদের মধ্যে আবার কিছু ভাইয়েরা আছেন এমন করেন যেন মনে হচ্ছে হুজুররাই শুধু জান্নাতে যাবে আর কেউ যাবে না, ভাবসাবটা এরকম। এগুলো রাখা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন যারা দিন শিখতে পেরেছেন, দিনের কথা বলতে পারেন, কিন্তু তার মানে এটা নয় যে আমরা যারা নির্দিষ্ট শ্রেণী আলেম ওলামা হুজুর পীর সাহেব মাদ্রাসা মসজিদে আছে আমরাই জান্নাতে যাব আর অন্যরা যাবে না, তা না। বরং যে যে শ্রেণী পেশার হোক, নারী পুরুষ, যাদের মধ্যে শিরিক মুক্ত ঈমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক আদর্শ হালাল হারামের বাদ বিচার আছে, আমরা বিশ্বাস করি সবাই জান্নাতে যাবে বলি আলহামদুলিল্লাহ।